नमस्कार बंधुरा पूर्ण रान्नाघरे आपनादेर प्रत्येकके स्वागत। आज चले एसेछि नतून एक रेसिपि निये फुलकपि दिये चिकेन कषा। ठंडा पड़ेছে তাই ফুলকপির একটি রেসিপি আমরা দেব বলে একটা রান্না করব ফুলকপি দিয়ে চিকেন কষা। কেমন ভাবে এই রেসিপিটা বানাচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। ফুলকপি দিয়ে চিকেন কষা করার জন্য আমরা প্রায় 600 গ্রাম মুরগির মাংস নিয়েছি আর ফুলকপি নিয়েছি। আর এই ফুলকপির অর্ধেকটা আমরা রান্নার জন্য ব্যবহার করব। প্রথমে আমরা এই 600 গ্রাম মুরগির মাংসকে ভালোভাবে ম্যারিনেট করে নেব। মাংসটাকে ম্যারিনেট করার জন্য মাংসতে আমরা যোগ করে দেব 1 চা চামচ পরিমাণ লবণ, প্রায় 2 টেবিল চামচ টক দই যোগ করে দেব। বাড়িতে বানানো প্রায় 1 চা চামচ পরিমাণ গুঁড়ো গরম মশলা, প্রায় হাফ চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলাগুলো মাংসের উপরে যোগ করে দিয়েছি আর দইটা দিয়ে দিচ্ছি। তো এটা এখন সুন্দরভাবে হাত দিয়ে আমরা মেখে নেব। মাংসগুলোকে আমরা সুন্দরভাবে ম্যারিনেট করে নিয়েছি। এটাকে এখন একটা ঢাকনা দিয়ে ফ্রিজের ভেতরে ঘন্টা দেড়েক মতো রেখে দেব। আমরা এরকমই একটা কালো পলিথিন এটাকে ভালো সিল করে দেব। চাইলে আপনারা অ্যালুমিনিয়াম ফয়েলও উপর দিয়ে সিল করতে পারেন। যেহেতু আমাদের কাছে অ্যালুমিনিয়াম ফয়েল নেই তাই আমরা এইভাবে এটাকে করে দিলাম। এটাকে এইভাবে ফ্রিজের ভিতরে 1.5 ঘন্টা মতো রেখে দেব। ফুলকপি দিয়ে চিকেন কষা এই যে একটা ফুলকপি নিয়েছিলাম, ফুলকপিটাকে এখন সুন্দরভাবে কেটে নেব। আমরা সম্পূর্ণ ফুলকপিটার এইটুকু অংশ ব্যবহার করব। এখন ফুলকপিগুলোকে সুন্দরভাবে কেটে নেব। আর যেহেতু আমরা মাংসের উপর ফুলকপি যোগ করব তাই ফুলকপির টুকরোগুলোকে একটু বড় বড় করে কেটে নিচ্ছি। ম্যারিনেট করা মাংসটাকে কাঁচের একটা বাউলের ভেতরে ঢুকিয়ে দেওয়ার পরে প্রায় একটা কালো পলিথিন দিয়ে আটকে প্রায় ফ্রিজের ভিতরে 1.5 ঘন্টা রেখেছিলাম। সেটাকে এখন ফ্রিজ থেকে আমরা বের করে নিয়ে আসছি। প্রায় 1.5 ঘন্টা মতো ফ্রিজের ভেতরে ছিল। এখন আমরা ফুলকপিগুলোকে যে আগে থেকে কেটে জলে ধুয়ে রেখেছিলাম সেটাকে এখন পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে মেখে নেব। প্রায় 1 চা চামচ পরিমাণ, 1 চা চামচের একটু বেশি পরিমাণ লবণ, হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো লবণ হলুদ গুঁড়ো যোগ করে দিয়েছি আর এটা ভালোভাবে মেখে নেব। এইভাবে রান্নার জন্য নিয়ে যাব। ফুলকপিগুলোকে ভাজার জন্য আমরা ওভেনের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর ওভেনটাকে অন করে দিয়েছি। এখন এই ওভেনের উপর এই কড়াইয়ের উপর আমি যোগ করে দেবো পরিমাণ মতো সাদা তেল, প্রায় 50 গ্রাম সরিষার সাদা তেল এই কড়াইয়ের উপর আমরা যোগ করে দেবো। তেল গরম হয়ে গিয়েছে। এই গরম তেলের উপরে আমরা লবণ হলুদ দিয়ে মেখে রাখা ফুলকপির টুকরোগুলো যোগ করে দেবো। ফুলকপির টুকরোগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তাই এখন খুন্তি দিয়ে ফুলকপির টুকরোগুলো কড়াই থেকে তুলে নেব। ফুলকপি দিয়ে চিকেন কষা করার জন্য আমরা ওভেনের উপর একটা আলাদা কড়াই বসিয়ে দিয়েছি। আর আগের যে কড়াই দিয়ে ফুলকপি ভাজার পর যে তেলটা রয়ে গিয়েছিল সেই তেলটা আমরা কড়াইয়ের উপর যোগ করে দিয়েছি। এখন এই কড়াইয়ের উপরে আর যোগ করে দেবো প্রায় 20 গ্রাম মতো সরিষার তেল। তেল গরম হয়ে গিয়েছে। এই গরম তেলের উপরে আমরা যোগ করে দিয়েছি প্রায় হাফ চা চামচ পরিমাণ চিনি। চিনিটা গলে চলে এসেছে তাই এই গরম তেলের উপরে আমরা যোগ করে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, হাফ চা চামচ পরিমাণ গোটা জিরে। গরম তেলের উপরে যোগ করতে প্রায় 100 গ্রাম পরিমাণ পেঁয়াজ কুচি। এরপরে আমরা যোগ করে দেব প্রায় হাফ চা চামচ পরিমাণ লবণ। লবণ যোগ করার পর পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এর উপর আমরা যোগ করবো হাফ টেবিল চামচ আদা পেস্ট আর হাফ টেবিল চামচ রসুনের পেস্ট। আদা পেস্ট রসুনের পেস্ট আমরা যোগ করে দিয়েছি। এখন যোগ করব
প্রায় 50 গ্রাম পরিমাণ টমেটো কুচি, যেহেতু আদা রসুনের পেস্ট আর টমেটো কুচি যোগ করেছি, এটাকে মিনিট যোগ করতে হবে, ভালোভাবে কষিয়ে নেব। আদা রসুন যোগ করার পরে আমরা 2 মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর আদা রসুনের প্রায় কাঁচা গন্ধটা অনেকটাই চলে গেছে, আর হয়তো কিছুক্ষণ পরে আদা রসুনের গন্ধটা সম্পূর্ণভাবে চলে যাবে। এখন এরপরে আমরা যোগ করে দিচ্ছি প্রায় 1.5 চা চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো, প্রায় 2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো যোগ করেছি, তাই কড়াইয়ের উপরে আমরা যোগ করে দেবো সামান্য পরিমাণ জল, খুব সামান্য পরিমাণ জল। হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো যোগ করার পর প্রায় আমরা মিনিট 3 ধরে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর গ্রেভি থেকে হালকা তেলও ছেড়ে দিয়েছে, তাই এখন এর উপর আমরা যোগ করবো খুব সামান্য পরিমাণ প্রায় 3 টেবিল চামচ জল যোগ করে দেবো। আরো মিনিট 2 ধরে কষিয়ে নেব। ম্যারিনেট করা চিকেনটা আমরা কড়াইয়ের উপরে যোগ করে দিয়ে একটুক্ষণ নেড়ে নিয়েছিলাম, সেটা ভিডিওটা করতে মনে নেই। আর যেহেতু ম্যারিনেট করা চিকেনটা প্রায় যোগ করে দেওয়ার পরে মিনিট খানিক ধরে আমরা নাড়িয়েছিলাম, এখন সেই ম্যারিনেট করা চিকেনটা কড়াইতে আরও মিনিট 5 ধরে কষাতে থাকবো। তারপরে মাংস যোগ করার পর প্রায় 5 মিনিট ধরে আমরা লো ফ্লেমে কষিয়ে নিয়েছি। আর এই মাংসটা প্রায় 70-80% মতো সেদ্ধ হয়ে এলেই ভেজে রাখা ফুলকপির টুকরোগুলো যোগ করে দেব। মাংসগুলো প্রায় 80% মতো কষানো হয়েছে, আর গ্রেভি থেকে সুন্দরভাবে তেলও ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন কালারটা কেমন দিয়েছে। এখন আমরা ভেজে রাখা ফুলকপির টুকরোগুলো কড়াইতে যোগ করে দেব। মিনিট 3 ধরে লো ফ্লেমে কষিয়ে নেব। সামান্য পরিমাণ কাঁচা লঙ্কা কুচি তবে নাড়িয়ে নেব। করবো সামান্য পরিমাণ জল, এটাকে আমরা কড়াইতে আরো মিনিট 7 ধরে রেখে দেবো, তারপরে কড়াই থেকে তুলে নেব। ফুলকপি যোগ করার পর আমরা কিছুক্ষণ কষিয়েছিলাম, তারপরে জল যোগ করেছিলাম, প্রায় মিনিট 5 মতো হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন যে ফুলকপি দিয়ে চিকেন কষা কেমন হয়েছে। আর আমরা একটু ঝোল রেখেছি, কারণ অনেকে ভাববেন যে কষা বলছেন, আজকে ঝোল রেখেছেন। বাড়িতে প্রায় 4 জন মতো খাবো, একটু ঝোল তো এই জন্য রেখেছি। আর 2 মিনিট হলেই আমরা এটাকে কড়াইতে তুলে নামিয়ে নেব। ফুলকপি দিয়ে চিকেন কষা হয়ে যাওয়ার পরে সেটাকে কড়াই থেকে তুলে আমরা অন্য একটা পাত্রে নিয়ে চলে এসেছি। আর আপনারা চাইলে এরপরে ধনেপাতা দিয়ে ফিনিশ করতে পারেন। আর আপনারা দেখলেন কেমনভাবে আমরা ফুলকপি দিয়ে চিকেন কষা বানিয়েছি। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই একবার বানাতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে কমেন্টে একবার জানাবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ বন্ধুরা।